হর হর মহাদেব। বন্ধুরা, মোবাইল দিয়ে যদি কাশী বিশ্বনাথ মন্দিরের অনেকটা ভেতর অবধি ছবি তুলতেই হয়, তাহলে আমার এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। এই হচ্ছে নিউ করিডোরের গেট, আর ওইদিকে আমাদের হোটেল থেকে আসলাম। করিডোরের ঠিক পাশেই আছে বেনারসের সেই বিখ্যাত মণিকর্ণিকা শ্মশান। বিস্তর সিঁড়ি ভেঙে উঠে চললাম করিডোরের ভেতরে। এই হচ্ছে করিডোরের প্রধান গেট। এখান থেকে গঙ্গা মাকে দেখতে অপরূপ লাগে। এইখানে বর্তমানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়েছে। এখান দিয়ে আপনার ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তুলতেই পারেন, কেউ বাধা দেবে না। করিডোর দিয়ে ঢুকেই সামনে যে রুমগুলো দেখছেন, এইগুলোতে ব্যাগ, ক্যামেরা, ফোন ইত্যাদি জিনিস জমা রাখা যায়। ওদেরকে আপনার মূল্যবান জিনিস দিলে ওরা একটি লকারে আপনার জিনিস রেখে আপনাকে লকারের নাম্বার ও চাবিটি দিয়ে দেবে। এখন সামনে যে সিঁড়িটি দেখছেন, ওটা দিয়ে আরও ওপরের দিকে আমরা উঠে যাব। আর সাইডে একটা এসকালেটরও আছে। বয়স্ক বা অন্য কোনো লোক যারা উঠতে পারবেন না সিঁড়ি ভেঙে, তাদের এসকালেটর দিয়ে উঠতে পারেন। ডান দিকে যে স্ট্যাচুটি দেখছেন, এটি আদি শঙ্করাচার্যের মূর্তি। ওই যে গঙ্গার দিক থেকে আমরা ওই দিক দিয়ে এলাম, আর এই দিক দিয়ে সোজা যাব ওই সাদা টেন্ট মতো জায়গাটাতে। ডান দিকে পড়বে মণিকর্ণিকা ঘাট যাওয়ার রাস্তা। ওই সাদা টেন্ট মতো জায়গাটা অবধি আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন, তবে ফোন নিয়ে আরেকটু ভেতর অবধি কীভাবে ঢুকবেন সেটাই আপনাদেরকে দেখাবো। ওই টেন্টের সামনেই আছে গেট নাম্বার 1। যেতে গিয়ে বাঁ দিকে পড়বে একটা ফুড প্লাজা এবং ভারত মাতার মন্দির। এটা হচ্ছে ভারত মাতার মন্দির, আর সামনেই রয়েছে ভারত মাতার স্ট্যাচু। গেটের বাইরে দিকে এটিও একটি শিব মন্দির আছে, আর এদিকটা পুলিশ চৌকি। আর ওই টেন্টের সামনের ওই গেটটা থেকে একটু পরে আমি মন্দির দর্শন করাবো। এই হচ্ছে মন্দির। যতটা জুম করে দেখানো যাচ্ছে এখান থেকে দেখাচ্ছি, তবে আরেকটু ভেতর অবধি আমি মোবাইল নিয়ে ঢুকবো। ওই ভেতরের পোর্শনে কি করে ছবি তুলবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো, কেননা ওখানে মোবাইল নিয়েই শুধু যেতে পারবেন, আর ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। সামনের এই গেটটার পেছনে যে ধ্বজা উঠছে যে চূড়াটাই, ওটাই হচ্ছে মূল মন্দিরের চূড়া, এবং ওটা সোনা দিয়ে মোড়ানো। চলুন বাইরেতে আর কি আছে সেটা একবার দেখে নিই। এখানে অনেক শিব মন্দির করা আছে, যেমন এই একটা জ্যোতির্লিঙ্গ করা রয়েছে। সামনে যে খাঁচা মতো দেখছেন, এর নিচেও একটি শিবলিঙ্গ আছে। করিডোরের চারদিকটা ঘুরতে ঘুরতে আবারও সেই ফুড প্লাজার সামনে আমরা বেরিয়ে এলাম। এবার আপনাদের দেখাবো কী করে এই ফোন নিয়ে আপনারা ভেতরে ঢুকবেন। ওই যে ওইদিকে গঙ্গার ধার থেকে আমরা এলাম, আর এই যে ওয়ে টু মন্দির লেখা আছে, এদিকটা দিয়ে গিয়ে ওই সামনে যে সাদা রঙের ট্রেনটা দেখছেন, ওখানে চেকিং চলছে। ওখানে চেকিং করার পরেই আপনি এই ভেতরটায় ঢুকতে পারবেন। এই হচ্ছে সেই ভেতরের অংশটি, আর ওইটা হচ্ছে মূল গেট।
এই গেটের ভেতরেই আছে বাবা বিশ্বনাথের মূল মন্দির। এই দেখুন পুরো সোনা দিয়ে মোড়ানো ওই চূড়াটা। সবাই একবার কমেন্ট সেকশনে বলবেন হর হর মহাদেব। ওই যে ওই গেটটা দিয়ে তখন আমি ভেতরটা দেখাচ্ছিলাম। ভেতরে অনেক দোকানপাট আছে এবং খুব সাজানো গোছানো। এই ভেতরেই আপনি ভোগ প্রসাদের জন্য ডালার দোকান পেয়ে যাবেন। এখান থেকেই আপনি ডালা কিনে ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। তবে এরপর আর মোবাইল ক্যামেরা বা কোনো ক্যামেরা দিয়েই আপনি ছবি তুলতে পারবেন না। সাইডে নিচে ওখানে লকার রুম আছে, লকারে আপনি ফোন জমা রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম। ওই যেখানটা চেকিং পয়েন্ট আছে ওখানে কিন্তু আপনি পকেটে কোনো পেনও নিয়ে যেতে পারবেন না। যদি পেন বা অন্য কিছু জিনিস থাকে সেগুলো ওরা ফেলে দেবে। শুধুমাত্র টাকা পয়সা আর ফোনটাই আপনি তখন নিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগায়।